শাস্ত্র পুরাণ ও মহাত্মাদের বাণী, মহান ব্যক্তিদের আচার আচরণ থেকে বোঝা যায় যে জগৎ সংসার ধর্মের উপর প্রতিষ্ঠিত। ধর্মের দ্বারাই সার্থকতা আছে, ধর্মের দ্বারাই পাপ থেকে মুক্ত হয়। তাই ধর্মের দ্বারাই জীবে সম্পূর্ণ সংসার ইহলোক থেকে পরলোকের দুঃখের মহাসাগর অতিক্রম করতে পারে। ধর্ম ব্যতীত জীব পশুর সমান। এই মত অবস্থায় কলিযুগের জাগরিত দেবী মনসার মাহাত্ম্য কথা। একদিকে ধর্ম, অপরদিকে নারী চরিত্র, নারী শিক্ষা। এই ক্ষুদ্র সম্প্রদায়ের সমন্বয়ে অভিনয়ের মাধ্যমে দেখানো হচ্ছে দেবী মনসার ধারাবাহিক লীলা। নিউ চম্পা অপেরার পরিচালিত সুব্রত দাসের পরিবেশিত নতুন মৌসুমের নতুন ঝঙ্কা। তবে 7 রাত্রির ঘট স্থাপনে আজ তার 5 রাত্রি। এই 5 রাত্রিতে শ্রী শ্রী বাইশকবি পদ্মপুরাণ থেকে রচিত ও কথিত পটভূমিকায় আজকের আকর্ষণীয় খণ্ড বাসর খণ্ড। পঞ্চম রজনীর আকর্ষণীয় খণ্ড বাসর খণ্ড। শিক্ষিত সভ্য সমাজের সর্বভক্ত মণ্ডলীর চরণ ধুলি মস্তকে ধারণ করে শুরু করতে চলেছি পঞ্চম রজনীর আকর্ষণীয় খণ্ড বাসর খণ্ড। সর্পাঘাতে লক্ষিন্দরের মৃত্যু। জয় শিব শম্ভু, জয় জয় মা চণ্ডী জয়, জয় জয় জগতেশ্বরী জয়, জয় জয় মা চণ্ডী জয়। ওগো মা চণ্ডী, একমাত্র তোমারই আশীর্বাদে 9 লক্ষ বার্য যাত্রী সহ উজানি নগরে পদার্পণ করেছিলাম। গতকাল বাসী বিবাহ সমাপ্ত করে আমি আমার বৈবাহিক মহাশয়ের নিকট বিদায় নিয়ে চম্পানী নগর অভিমুখে গমন করেছি। ওহে বরযাত্রীগণ, বিলম্বের নাই প্রয়োজন। এই মুহূর্তে সকলেই যাত্রা করব চম্পানীর অভিমুখে। তাই এগিয়ে চলো, এগিয়ে চলো আমার রাজ্যের অভিমুখে। তাই তা আপনারা সকলেই উচ্চ কণ্ঠে মা চণ্ডীর নামে জয় জয় কার করবে। জয় জয় মা চণ্ডী জয়, জয় জয় জগদীশ্বরী জয়। এগিয়ে চলো, এগিয়ে চলো চম্পানী। নকরি এইসব আবার কি? বুঝতে পারছেন না কি আছে? আমি কিছু বুঝতে পারছি না। এগুলো বুঝতে পারছেন না? এগুলো কি আছে বুঝতে পারছেন না? আরে না বললে কি করে বুঝবো? কি আছে? আপনারা গিড়া মেরেছে বসে বসে। এগুলো কি আছে বুঝতে পারছেন না? না তো। দেখেন তো এগুলো কি আছে? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই সব নিয়ে এসেছো?
আমি তোমাকে দান দক্ষিণা সঙ্গে নিতে বলেছিলাম। এটা কেন নিয়েছি জানেন? কেন নিয়েছো? আপনার বাড়িতে এতদিন থেকে আমি আছি, আপনার খাচ্ছি, হ্যাঁ, আপনার ঘরে হাগু করছি, হাট! কথা বলার আক্কেল নেই। ওই জন্য আজকে কিনা আমাদেরকে ফুলকপির ভাত দিয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়িতে, তো ওই জন্য আমি ওদের বাড়ি থেকে চুরি করে নিয়েছি। এই ফুলকপি, ছি 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 ছি, আপনার বাঁচবে? আমার মান সম্মান তুমি নষ্ট করে ফেলবে। এই ফুলকপি নিয়ে এসেছো? আর বেশি বেগুন, বেগুন বেগুন? না বাইগান, বাইগান, আরে বেগুন না, বেগুন। বাইগান, এই সব সঙ্গে নিয়েছো? আই বাইগান। এ এ, ওটা কি আমার দেখা চেনা চেনা মনে হচ্ছে? এ কোথায় যেন দেখেছিলাম, মনে পড়ছে। বাড়ির লোক, এটা চিনতে পারছো? বাড়ির লোক কোথায় দেখেছেন? এ আমার চেনা চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি। একে দেখবেনই তো, দেখবেনই তো, এটাকে দেখবেনই তো, এটাকে সবাই দেখেছে। এটা কোথায় ছিল? কেন এটা হাগা ঘরে বাথরুমে ছিল না? হবে দাদা, তুমি বাথরুমে হোক নিয়ে এসেছো চম্পানীনগরে নিয়ে যাওয়ার জন্য? কেন বেহুলা ছুচু করবেন না? আরে মান সম্মান নষ্ট করে দেবে। হ্যাঁ, ওটা নিয়ে এসেছি। শেষ পর্যন্ত বাথরুমের মগ নিয়ে এসেছো। এটাতে চা দিয়েছে মেইপা মেইপা, ওদেরকে মেইপা মেইপা চা দিব। তাই তুমি উজানিনগর থেকে এই চা কাপ নিয়ে যাবে? এইটা থেকে এক ফোঁটা বেশি তো দিব না। কি বললে? এক ফোঁটাও বেশি দিব না। এক ফোঁটা এসে দিবে না? এ আমাকে পাগল করে ফেলবে। আরো আছে বেহুলা। আর কি? এটা ঠিক আছে মা, ছেড়ে দেখো তো সাইজে। বাবা, এটা আর তুমি কোথায় পেলে? এটা চিনতে পারছেন না? আরে আমার বই ভাইকে মহাশয়া, কিছু রাখবো না, সব চুরি করে নিয়ে চলে যাবো। এই চা করার এই জিনিসটা কি নিয়ে চলে এসেছো? নিয়ে যাবো সব। ছি 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 ছি, উজানিনগরে আমার কলঙ্ক হয়ে যাবে। শেষ পর্যন্ত এইসব চুরি করে নিয়েছো। কলঙ্ক হবে না, বদনাম হবে। বদনাম ভাষা বলার আক্কেল নেই। বেশ ঠিক আছে, চলো, যখন চুরি করে নিয়েছো চলো উজানিনগরে। ওই না ঘটি বাটি কাঁথা কম্বল, ও সব নিয়েছি বগলে গো বগলে। ঘরের বউটার জ্বালাই আমি এলাম বিদেশে। বগলে গো বগলে, ঘরের বউটার জ্বালাই আমি এলাম বিদেশে। ঘরের বউটার জ্বালাই আমি এলাম বিদেশে। এই মুহূর্তে আমি চম্পলের অভিমুখে গমন করব। তাই ধুমধাম করে আপনার বাদ্য বাজন, চলো বরযাত্রীগণ, চম্পানির অভিমুখে এসো পুত্র, হ্যাঁ এসো আমার সঙ্গে। তারাও পিতা। আচ্ছা পিতা বলো বাছা। এটা তো চম্পলার পথে নয়। লক্ষিন্দর, হ্যাঁ সত্যই বলেছ বাছা, এই চম্পানীনগরের পথ নয়, এ হচ্ছে সৌতালি পর্বতের পথ। সৌতালি পর্বতে? হ্যাঁ বাছা। কিন্তু কেন পিতা, আমরা তো চম্পলা নগরে যাব, সৌতালি পর্বতের পথ ধরেছি কেন? কেন যাচ্ছি বাছা? দুর্ভাগ্য আমার ললাটে আছে, তাই তোমাকে এই চম্পানীনগরের রাজবাড়ি না নিয়ে গিয়ে
এই মুহূর্তে নিয়ে যাচ্ছি সৌতালি পর্বতের নিশ্চিল নৌহ বাসরি ঘরে। না পিতাটা, তা হয় না গো। সখীধর, আমি যখন মায়ের কাছ থেকে বিদায় নিই, মা কত কাঁদছিল। মাকে বলেছিলাম, মা গো, আমাকে ক্ষণিকের জন্য বিদায় দাও। আমি পিতৃজ্ঞ পালনে একমাত্র বিবাহ করতে যাব উজানি নগরে। উজানি নগরে থেকে ফিরে এসে তোমারই কাছে আসবো মা। আজ যদি না যায়, আমার মা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। আমি যে মাকে কাঁদাতে চাই না গো পিতা, আমি যে মাকে কাঁদাতে চাই না। লক্ষ্মীধর, তুমি তোমার মায়ের নিকটে নিশ্চয়ই যাবে। তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলবে। প্রভাত প্রভাত হলেই তুমি তোমার মায়ের কোলে যেতে পারবে পুত্র। না পিতা না, প্রভাতে হলে নয়, আমি এই মুহূর্তে যাব আমার মায়ের কাছে। এত নিষ্ঠুর, এত নির্মম হইও না গো। আমি যে বারে বারে মাকে কাঁদাতে চাই না। তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো পিতা, আমার মায়ের কাছে নিয়ে চলো। না বাছনা, এইসবই কথা বলো না পুত্র। হ্যালো হ্যালো তাই বাছা, হ্যালো চিক, হ্যালো বাছা, ওরে বাছা, এইরকম বলো না পুত্র। জানো বাছা, একে দিয়ে তোমার ছয়টি দাদাকে হারিয়ে যেতে পারবো। আমি নিজেকে ভেঙে পড়েছি পুত্র। তাই আমার তোমাকে নিশ্চিন্ত রাখার জন্য একটি রাত্রের জন্য ওই সৌতালি পর্বত লৌহ বাসরি ঘরে যেতে হবে পুত্র। না পিতা না, আমি কিছুতেই যাব না। আমি যাব না ওই লহবাসের ঘরে, চৌতালি পর্বতে। আমি আমার মায়ের কাছে যাব। ওরে বাছাই আমার, তুমি তো জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী। ভেবে দেখো, ভেবে দেখো, দশাননের দশাসরণ। ভেবে দেখো, ত্রেতাকালে দেবেন্দ্র যার গাঁথিত হন, যমরাস্তার অশ্বসারে উভয় বাদিতেন উভয় করেছিলেন ত্রিলোক বিজয়। কালে ধ্বংস সবিস্থলে রাজা দশরথ তার পুত্র রাম আর লক্ষ্মণ পিতৃজ্ঞা পালন করার জন্য 14টি বছর বনবাসে গিয়েছিল পুত্র। গিয়েছিল, আমার সে কথা অজানা নয় গো পিতা। তিনি পিতৃজ্ঞা পালনে গেছিলেন 14 বছর বনবাসে। তিনি পেরেছিলেন কেন জানো? তিনি ছিলেন নররূপী নারায়ণ। নারায়ণ তাই তার পক্ষে পিতৃজ্ঞাকে বাস্তবে রূপায়িত করার জন্য তার পক্ষে সম্ভব হয়েছিল। আমি তো কোনো ভগবানই নয়, লক্ষিধর, আমি যে মায়ের সন্তান গো। বাছাই আমার, ভেবে দেখো, ভেবে দেখো, পিতামহ ভীষ্মদেব তার পিতাকে শান্তিতে রাখার জন্য চিরকুমার হয়ে গেছিল পুত্র, চিরকুমার হয়ে গেছিল। তাই তোমাকে বলতে চাই, একটি রাত্রির জন্য আমার সঙ্গে চলো ওই সৌতালি পর্বতে। তাও পিতারা, পিতামহ ভীষ্ম চিরকুমার হয়েছিল, একথা সত্য। পেরেছিলেন পিতৃজ্ঞাকে রক্ষা করতে, কিন্তু আমি যে সংসারে জলে আবদ্ধ হয়েছি, আমাদের সংসারের মায়া আছে গো। আমার মায়ের প্রতি ভালোবাসে আমারই আছে, আমার হৃদয় বাজে। তাই আমি মাকে বারবার কাঁদি। আমি ওই সৌতালি পর্বতে যাব সম্ভব নয়। লক্ষিধর, সত্য, আজ আমার কথারও বাধ্য হচ্ছে। বুঝেছি পুত্র, বুঝেছি। তোমার মাতা সত্য গর্বে ধরেছে তোমাকে সত্য। তবে আমার মন খানা বলছে তুমি ঔরস জাতি সন্তান নও, তুমি চারক সন্তান। এমনই বাণী বলবেন দেখো, এমনই বাণী শোনাও। আমার পাপ, আমার মাঝে গঙ্গা জলের মতো পবিত্র, তুলসী পত্রের মতো পবিত্র। আমার মা কলঙ্করী হতে পারে না। আমি যাব। যাবি?
তাহলে আর বিলম্ব কেন? আমাকে যে যেতে হবে গো। হ্যাঁ বাছা, আমি চাই না, আমি চাই না আমার জন্য আমার মায়ের মস্তকে অপবাদ হোক, কলঙ্কিত হোক। মায়ের সতীত্ব রক্ষা করতেই আমি যাবো চৌতালি পর্বতে। বাছা তাতে যদি আমার প্রাণে যায় আমি হাসতে হাসতে দেব। তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন। চলো আমার সঙ্গে সৌতালি পর্বতে। हेलो हेलो जी हेलो আরে সাউন্ড বাড়াও। हेलो जी हेलो हेलो जी পিতা গো, বলো বাছা। বাসরে প্রবেশ করার পূর্বে আমার একটি আশা। আশা? এমন কি আশা? জানি না পিতা, প্রভাতে হলে সেই আশা আমার পূর্ণ হবে কিনা। পুত্র তাই আপনি আমাকে দু হস্ত প্রসারিত করে আশীর্বাদ করো গো পিতা। প্রভাতে হলে যেন আমার মাকে মা বলতে পারি, আপনাকে যেন পিতা বলে ডাকতে পারি। চম্পলাবাসীদের সাথে যেন আমার সাক্ষাৎ হয়। আমার শেষ প্রণামী নাও গো পিতা। তাই হবে বাছা, তাই হবে। আমি হৃদয় চিত্ত উদারি করে আশীর্বাদ করি। একটি রাত্রের জন্য মা উল্লসিত হয়ে সারা নিশি যাপন করবে। পিতার আশীর্বাদ আমি মাথায় পেলে আর কিছু না নাই আটালিকায় দুঃখ কিছু না। আবার কোনো দুঃখ নেই। পিতার আশীর্বাদ মাথায় পেলে আর কিছু না চাই। নাই বারলা অট্টালিকায় দুঃখ আমার কিছু না। আবার কোনো দুঃখ নেই। শুধু যদি তোমাদের আশীর্বাদ থাকে তবে আর আমার কোনো দুঃখ নেই।
তোমার দুঃখের বর্ণনা শুনতে শুনতে সৌতারি পর্বতের নিশ্চিত লোহ বাসর ঘরে নিকটবর্তী চলে এসেছি। চেয়ে দেখো বাছা, চেয়ে দেখো, এই হচ্ছে সৌতালি পর্বত। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে নির্মাণ করেছে লোহ বাসরি ঘর। বধুমাতা, বাবা, তুমি তো আমার দুঃখের বিবরণ জানো বৌমা, জানো না বৌমা? তুমি কিছুদিন আমার চম্পারি নগরে যখন বসবাস করবে, তুমি আমি আমার জীবনের ইতিহাস বুঝতে পারবে বধুমাতা। বাবা, এসো বৌমা, এসো, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। বাবা, আশা করি সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে বৌমা, কারণ তুমি জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, অনেক জ্ঞান অর্জন করেছো। জানো বৌমা, বাবা, যখন উজানি নগরে রাজকন্যা সেজেছিলে, আর উজানি নগরে প্রজাবৃন্দর মধ্যে কেউ যদি খাবার জন্য ডুকরে ডুকরে কাঁদে, আর সেই কণ্ঠস্বর তোমার শ্রবণ পথে প্রবেশ করে, তুমি কি করবে বধুমাতা? কি করতাম জানো বাবা? হ্যাঁ, দুই হস্ত তুলে তাকে পূর্ণ ভিক্ষে দিতাম। তাকেই তো বলা হয় লক্ষ্মী বধুমাতা। বৌমা, বাবা, এই সৌতালি পর্বতের চারিদিকে নিরীক্ষণ করে দেখো, তোমার হস্তে এক ভিক্ষু ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বৌমা। চেয়ে দেখো, চেয়ে দেখো, চারদিকে নিরীক্ষণ করে দেখো বৌমা। কোথায় বাবা? বধুমাতা, আমি তো কোনো ভিক্ষুক দেখতে পাই না গো। কোনো ভিখারি দেখতে পাও না? না। আছে বৌমা, আছে। কোথায়? তোমার হস্তে ভিক্ষে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সে অন্য কেউ নয়, তোমার নিকটবর্তী শ্বশুর ঠাকুর। তোমার হস্তে ভিক্ষে চাই বৌমা। একটি রাত্রের জন্য আমার পুত্রকে জীবিত ভিক্ষে চাই। বাবা, আমার কাছে ভিক্ষেছি, আমায় লজ্জিত করবেন না। বধুমাতা, যতক্ষণ আমার এই দেহে প্রাণ রইবে, আমি চেষ্টা করব আপনার পুত্রকে বাঁচিয়ে রাখার। বেশ বধুমাতা, বেশ। তোমার কথা শুনি আমি বড় আনন্দিত হলাম, বড় উল্লসিত হলাম, বড় আমি তৃপ্তি পেলাম। বধুমাতা, তাই যদি নিদ্রাতে না দিয়ে বতি বাঁচাইয়া রাখিবে প্রাণপতি। পুত্র, আমি যদি বাসুরে ঘরে কোনো বিপদে পড়ি, তবে পিতা বলে যদি ডাকি দিই, হ্যাঁ, তুমি আমার ডাকে সাড়া দিও গো পিতা। ওরে বাছাই আমার, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি এই সৌতালি পর্বতের নিশ্চিত লোহ বাসরি ঘরে দরজায় আমি দাঁড়িয়ে থাকবো। যদি তুমি কোনো বিপদে পড়ো, একটিবার পিতা পিতা বলতে বলতে সম্ভাষণ করবে, আর আমি পুত্র পুত্র বলতে বলতে তোমাকে বক্ষে জড়িয়ে ধরবো পুত্র। তাই যেন হয় গো পিতা। বেশ পুত্র। বৌমা, বাবা, বাসরি ঘরে প্রবেশ করো, আর বাসরি ঘরে প্রবেশ করে ওই শ্রীখণ্ড কপাট সুবর্ণের খিল দিয়ে বন্ধ করে দেবে। বেশ, আমি তাই করব। তাই প্রবেশ করে বধুমাতা। ওই চম্পকবাসীগণ, সারা রাত্রি জাগৃত হইয়া থাকিবে। একটি রাত্রি একটি সর্প যদি আনিবে ধরিয়া পঞ্চবিবাদী বদলে লক্ষ টাকা দিয়া, ইহাই আমার আদেশ। জাগতে রহো, জাগতে রহো, জাগিয়া রহিবে। দরজা বন্ধ করে দাও মা, আমি দরজা বাসরি বন্ধ করে দরজা দাও। বন্ধ করে দিলাম বাবা, বন্ধ করে দিলাম। হ্যালো, হ্যালো, টেস্টিং। হ্যালো, 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 টেস্টিং। হ্যালো, বাহ,
কি অপূর্ব এই বাসর ঘর। কি মনে মনে ভাবছো তুমি গো? জানি না কে তৈরি করেছে অপূর্ব সুন্দর এই বাসর ঘর। বেহুলা, স্বামী গো, তুমি একা একা কি ভাবছো? কি ভাবছি জানো? কি গো? তোমায় যদি আমি কিছু বলি আমায় উত্তর দেবে তো? বাহ, তুমি আমার সঙ্গিনী। যতদিনই আমি এই ধরার বুকে বেঁচে থাকবো তুমি আমার সঙ্গে থাকবে, দুঃখে কষ্টে আমি তোমার পাশে থাকবো। বলো তুমি কিছু বলবে আর আমি তার উত্তর দেব না, তা কোনোদিনও হয়? বলো। দেবে? অবশ্যই। বেশ, তবে তুমি শ্রবণ করো। যোগো কণিকা মিলা গড়াইলো এইলো বাসর ঘরি গো প্রাণনা দেখিতে দরবাসর কি বললে? ও গো গণ কালী গড়াইলো লোবাসর ঘর গো প্রাণনা দেখিতে দরবাসর ঘর। বলো না গো। অবশ্যই বলো। ও গো কোন কারিগর গড়াইলো লোবাসর ঘর গো প্রাণনা। বেহুলা, ও এই বাসর ঘর কোন কারিগর নির্মাণ করেছে তুমি জানতে চাও? হ্যাঁ গো, অবশ্যই। তোমার মনে আশা যখন জেগেছে কারিগরের নাম শ্রবণ করার, আমি অবশ্যই বলবো। বেশ গো। রে শোনো, শোনো আমার প্রিয়া, বলি যে তো মারে গো। অপূর্ব সুন্দর এই বাসর ঘরে আমাকে কে গড়িয়েছিল জানো? বলো। ইয়ারে বিশ্বকর্মা গড়াইলো প্রিয়া এই নবাসর ঘর গো। তাই? দেবী শিল্পী বিশ্বকর্মা গড়াইছিল এই লোহবাসর ঘর। দেবশিল্পী বিশ্বকর্মা। জানো গো, বলো। সেই দেবতাকে যদি আমি কাছে পেতাম তবে কি করতাম? কি করতে বলো? ও গো তারে যদি পেতাম কাছে দিতাম গলার হার গো প্রাণনা। তারে যদি দেখতে পেতে হ্যাঁ, তাকে তোমার গলারে মালা দিতে, তাই না? সত্যি গো। তবে শোনো, আমি তোমায় দেখাবো। দেখাবে? ইয়োগো
প্রভাত ইলে প্রিয়ে দেখাব তোমার ওগো তাহারো চরণে জানাই সতে গো প্রণাম গো। স্বামী গো, এই বাসর ঘর তৈরি করেছে হ্যাঁ বলো তাকে তো চিনতে পারলাম, তো কিন্তু জানো কি গো এই বাসর ঘরে কয়েকটি অঙ্কিত রয়েছে, সে কিছু আমি বুঝতে পারি না, তোমায় বলবো? কি বুঝতে পারো না তুমি বলো? ওগো সিংহ পৃষ্ঠে বসিয়া আছে কোন দেবী হয় গো প্রাণনাথ। আর সিংহে পৃষ্ঠে আছে প্রিয়ে দেবী ভগবতী গো। ভগবতী অপূর্ব সুন্দর। জানো কি গো যখন সে দেবী, তবে আমাদের কর্তব্য তার চরণে প্রণাম জানানো। তবে চলো চলো। ওগো তাহারো চরণে জানাই সতে গো প্রণাম গো। ওগো ময়ূর পৃষ্ঠে বসিয়া আছে কোন দেব হয় গো। ওই দিকে দেখো, আমি চিনতে পারি না। ওমা, তুমি চিনতে পারো না? না গো, আমি শুনেছিলাম বেহুলা নাকি অসাধ্য সাধন করতে পারে, ঠিক করে দেবতাকে আহ্বান করলে তার সম্মুখে দণ্ডায়মান হয়। তুমি সেই দেবতাকে চিনতে পারছো না? না না তুমি আমাকে পরীক্ষা করছো? কখনোই না। তুমি আমি পরীক্ষা করছো না? না, যাই হোক, তুমি পরীক্ষা করো আর যাই করো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি তোমায় বলবো। আরে ময়ূর পৃষ্ঠে আছে প্রিয়ে দেবভারতী নিলয় গো। স্বামী গো, শোনো বেহুলা, এক এক করে সকলে চিত্র অঙ্কিত করা দেবতার কথা তুমি আমায় বললেই আমি তোমাকে চিহ্নিত করে দিলাম।